সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে উখিয়া ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নারী শিশু সহ 9 জনের প্রাণহানি। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পাহাড়ি ঢল থাকবে আরও 24 ঘন্টা। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, নতুন সময়সূচি সকাল 9টা থেকে বিকাল 5টা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এক শিশু ও 3 নারী সহ 9 জনের মৃত্যু হয়েছে। ভোরে 4টি ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। মাঝরাত থেকে অতি বর্ষণের কারণে উখিয়ার 9 নম্বর রোহিঙ্গা শিবিরে 3 জন, 10 নম্বর রোহিঙ্গা শিবিরে 4 জন, 8 ইস্ট রোহিঙ্গা শিবিরে 1 জন এবং 14 নম্বর রোহিঙ্গা শিবিরে 1 জন মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাহাড় ও ঢালু এলাকার আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, উদ্ধার কাজ কি শেষ হয়েছে কিনা জানাবেন, আর কোনো নতুন করে হতাহতের সংখ্যা কি রয়েছে, সবশেষ পরিস্থিতি কি সেখানে এখন? আপনি জানেন যে গত গভীর রাত থেকে ভারী বর্ষণ হয়েছে কক্সবাজারে। এভাবে রাত 3টার পরে পাহাড় ধস শুরু হয় এবং 7টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে প্রথমে 9 নম্বর ক্যাম্পে। এরপরে পাহাড় ধসের ঘটনা ঘটে 8, 9, 10 এবং 14 নম্বর ক্যাম্পে। 14 নম্বর মোট ক্যাম্প থেকে পর্যন্ত 8 নম্বর ক্যাম্প থেকে 2 জন, 9 নম্বর ক্যাম্প থেকে 2 জন এবং 10 নম্বর ক্যাম্প থেকে 4 জন এবং 14 নম্বর ক্যাম্প থেকে 1 জনকে উদ্ধার করা হয়েছে এবং তার মধ্যে 7 জন রোহিঙ্গা এবং 2 জন স্থানীয় বলে শনাক্ত করা হয়েছে। 2 জনের মধ্যে একদম এক আত্মীয়ের বাসায় চট্টগ্রাম থেকে তারা বেড়াতে এসে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটে, সেখানে মারা যায়। আরেকজন স্থানীয়দের মধ্যে আরেকজন শিশু রয়েছে, মোট 9 জন। এই অবস্থায় আমরা জানতে পেরেছি তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে তাদেরকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং ওখানে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম, তারা এবং RRR লোকজন কাজ করছে, সেখান থেকে বিভিন্ন এনজিও কর্মীরা কাজ করছে এবং অনেকের জায়গায় অনেকের বাসা বাড়িতে পানি জমে গেছে, তাদেরকে সরানোর কাজ করছে প্রশাসন। এদিকে কথা বলছিলাম উখিয়া উপজেলা ইউএনও তানভীর হোসেনের সাথে। তিনি যেটা জানিয়েছেন, তিনি এ পর্যন্ত 7 জনের মোট 9 জনের পরিবারকে 10,000 টাকা করে সহযোগিতা দেওয়া হয়েছে এবং পরে যদি লাগে তাদেরকে আরো সহায়তা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে কথা বলছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে, তারা যেটা জানিয়েছেন, তারা সকাল 6টা থেকে উদ্ধার কাজে ছিল। উদ্ধার কাজ করে তাদেরকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, মর্গে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে তারা সেখানে যেসব ভাঙ্গা বা পাহাড় ধসের ঘটনা ঘটে সে স্থানগুলোকে ত্রিপল দিয়ে ডেকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে যেন আর কোনো ধরনের ধসের ঘটনা না ঘটে সেই প্রোটেকশন করে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং কথা বলছিলেন RRRর অতিরিক্ত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের সাথে। তিনি যেটা বলেছেন যে সেখানে মাইকিং করা হচ্ছে, যারা ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে এবং যারা পাদদেশে রয়েছে, পাহাড়ের পাদদেশে, তাদেরকেও সরিয়ে নেওয়ার কাজ করছে বলে জানিয়েছে তাওসিয়া। এছাড়া আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে সর্বশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। উজানের ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাহাড়ি ঢল আরও 24 ঘন্টা অব্যাহত থাকবে। সুনামগঞ্জে নতুন করে পানিবন্দী হয়েছে অন্তত 200 গ্রামের মানুষ। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি মঙ্গলবার সন্ধ্যা থেকে অবনতির দিকে। শহরের পানি কমলেও বিভিন্ন আবাসিক এলাকা এখনও তলিয়ে আছে। বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে 1323টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী আছে অন্তত 6,75,000 মানুষ। এদিকে সিলেট ও সুনামগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস। একই সঙ্গে আজ থেকে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। অফিসের সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে যথাসময়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সবাই। ঈদের আমেজের সঙ্গে ছিল নতুন সময়সূচির অফিস।
নতুন নিয়মে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল 10টায়, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। তবে ব্যাংকিং কার্যক্রম চলবে 6টা পর্যন্ত। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের সড়ক দুর্ঘটনার কারণ ও রোধ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তবে এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের ইদানিংকালে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা, তাতে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে এবং ইজি বাইকগুলো 3 চাকার, এগুলো অ্যাক্সিডেন্টের মূল কারণ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। এছাড়া ঈদের তৃতীয় দিনে এসেও ঢাকা ছাড়ছেন অনেকে। বাড়তি চাপ না থাকায় এবার ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে নগরবাসী। প্রিয়জনকে ছেড়ে আসায় মনে বিষাদের ছায়া থাকলেও স্বস্তিতে ফিরতে পেরে খুশি সবাই। না, আজকে কোনো সমস্যা নেই, আজকে তো ভিড় কম, তো কোনো সমস্যা হয় নাই এবং যে সবাই সিটের মতো লোক ছিল, অতিরিক্ত কোনো লোক ছিল না, খুব ভালোভাবে আসছে। যাত্রা এবার খুবই ভালো ছিল, কারণ ট্রেনে যাওয়া আসা কোনো সমস্যা হয় নাই। ঈদের নানা কারণে যারা সে করে ফিরতে পারেনি তাদের অনেকেই ছুটছেন আপন ঠিকানায়। ঈদের উপরে ছুটি পাইছি, এর জন্য যাচ্ছি আর কি, ফ্যামিলি সহ। ঈদের আগে অনেক বেশি জাম ছিল না, তেমন ভোগান্তি আমরা এবার পাইনি। এখন আমরা এই অনলাইনে টিকিট কেটেছি এবং আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত ভোগান্তির শিকার এখনো হয় নাই। সড়ক পথের চিত্রও অনেকটা একই রকম। ঢাকায় ফেরার চেয়ে ঢাকার বাইরে যাওয়ার সংখ্যাটাই বেশি। আমি আগে যাইতে পারি না, এই জন্য এখন একটু নিরিবিলি যাইতেছিল। এর আগে জ্যামজট থাকার কারণে ঈদের পরে যাচ্ছি। এটাও ঢাকায় করে গেলাম, ঈদের বাকি অংশটা গ্রামে গিয়ে করলাম। এটা দুই আনন্দ, দুই জায়গা থেকে উপভোগ করলাম আর কি। যারা এখনো যাচ্ছে তাদের সংখ্যা বেশি, আসার সংখ্যা এখনো বাড়েনি। কর্মজীবীরা ফিরতে শুরু করলেও স্কুল কলেজ না খোলায় সেভাবে শুরু হয়নি রাজধানীমুখী মানুষের ঢল। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বাণিজ্যিকভাবে কোরাল চাষে ঝুঁকছেন কক্সবাজারের মৎস্য চাষিরা। দীর্ঘদিনের গবেষণায় খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কোরালকে চাষ উপযোগী মাছে রূপান্তর করায় বাড়ছে উৎপাদন। তাই দেশের সুনীল অর্থনীতির নতুন সম্ভাবনার নাম এখন কোরাল। সমুদ্র উপকূল থেকে কোরাল মাছের পোনা সংগ্রহ করে চিংড়ি ঘেরে চাষ করা হতো। তাতে কোরাল মাছ ঘেরের চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছ খেয়ে ফেলত। চাষিদের লাভের বদলে হতো লোকসান। গত বছরের নভেম্বরে কক্সবাজারের গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারিতে কৃত্রিম প্রজনন ঘটিয়ে কোরাল মাছের পোনা উৎপাদন করতে সক্ষম হন মৎস্য গবেষকরা। এই পোনা থেকে উৎপাদিত হচ্ছে সম্ভাবনার কোরাল। নরমালি কোরাল তেলাপিয়া মাছ অন্যান্য মাছ খেয়ে বড় হয়, এখানে খাদ্যকে অভ্যস্ত করে উৎপাদন করা হয়। ঠিকমতো খাদ্য দিয়ে 8 মাসের পরে মানে মাছ একটা 2 কেজি 1.5 কেজি মতো এরকম হয়। মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে কোরাল মাছের পোনা উৎপাদনের গবেষণা হয়েছে গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারিতে। চাষ করে এই মাছের যে উৎপাদন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে খুবই আশাব্যঞ্জক, এবং এটাকে আমরা জনপ্রিয় করতে পারলে আমাদের যে এই যে সুনীল অর্থনীতির একটা বড় অংশ এই কোস্টাল ফিশারিজ অ্যাকোয়াকালচার থেকে আমরা পাবো। কোরাল চাষকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। 2041 সালের মধ্যে 85 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করতে হবে। সেই হিসাবে আমাদের কিন্তু এই উৎপাদনের ক্রাইটেরিয়া প্লাস পরিধি বাড়ানোর জন্য এই যে কোরাল চাষ যেটা আছে সেটার উৎপাদনটা বাড়ানো দরকার। হ্যাচারিতে কোরাল চাষের মাধ্যমে দেশের আমিষের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব হচ্ছে। দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নারী শিশু সহ 9 জনের প্রাণহানি। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পাহাড়ি ঢল থাকবে আরও 24 ঘন্টা।
ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, নতুন সময়সূচি সকাল 9টা থেকে বিকাল 5টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।